দাঁড়ান, বলছি। স্যার, ঠিক স্যার একটু আছে। রেকর্ড করে একটু আপলোড দিলে ভালো হয়। বাসার বাইরে ছিলাম তো, এখন স্যার এখানে নেটের ইস্যুর জন্য বাফার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমার কথাও ধন্যবাদ না স্যার। শোনা যাইতে পারে, তো অসুবিধা নেই। ঠিক আছে। জি আর স্যার। হলো আপনাদের ওই ইয়েই তো প্রবলেম না? স্যার আপনার কথা অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে। আসতে শোনা যায়? আচ্ছা দাঁড়ান, আমি তাহলে ইয়ারবাড খুলে ইয়ে করি। ক্লিয়ার বোঝা যাচ্ছে না কথা। আচ্ছা দাঁড়ান ভাই। এখন শুনতে পান? জি স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, okay. আপনারা কি বলছিলেন যে ওই কি ওই উইকলি আর ইয়ে বুঝতেছেন না ওইটা? স্যার মেইনলি স্যার, হ্যাঁ জি স্যার এইটাই। আচ্ছা, দাঁড়ান। স্যার আপনার যদি ওই যে স্প্রিং 25 আর ফল 23 এইটার কোশ্চেন গুলো একটু বুঝাই দেন, যে এখানে এইটা হচ্ছে কি এইভাবে বের করতে হবে, তাইলে স্যার আই গেস বুঝতে পারবো। দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার দিই তাহলে। ও, না, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ। স্যার আমাদের কি থিওরি একবারই থাকবে না? না, থিওরি বাদ। ওকে স্যার। দেখতে পান? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমার কাছে মার্কার টার্কার নাই, তো এটাই তো না, চারের এ না? এটা। জি স্যার। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি বলছে, এখানে বলছে যে এই যে উইকলি ডিমান্ড বলা আছে, এই যে উইকলি ডিমান্ড, ধরেন এই যে উইকলি ডিমান্ড বলা আছে, স্যার এটাতে তো আমরা ইয়ারলি ডিমান্ডে নিব, তাই তো? এইটা হচ্ছে আপনি যখন ডি বের করতে যাবেন প্রথমে, তখন হচ্ছে এইটাকে 52 দিয়ে গুণ দিবেন আর কি, বুঝছেন? এই উইকলি মানে এইটা না, এই যে 300 দিন যে বছরে কাজ করে তার ভিতরে 7 দিনের ডিমান্ড, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা ধরেন যে আপনি ধরেন, কি বলবো, ফর এক্সাম্পল আপনার হচ্ছে প্রতিদিন ধরেন ইউআইইউ তে আসতে আপনার ধরেন 500 টাকা খরচ হয়, বাসা থেকে আসা যাওয়া করতে 500 টাকা খরচ হয়। এখন এ ভাই, এই জুম একটা পেন। আচ্ছা, কেউ থাকলে থাকছে, তো লেটে কেন জয়েন। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ধরেন আপনার প্রতিদিন ইউআইইউ তে আসতে যাইতে 500 টাকা করে খরচ হয়। এখন আপনি সপ্তাহে কয়দিন আসেন? 5 দিন, ফর এক্সাম্পল। তো 5 দিন আসলে আপনি তখন কি হিসাব করেন যে আমার উইকলি হচ্ছে কত, 2500 টাকা খরচ হয় এখানে আসা যাওয়া করতে। তো যখন আপনি ওই উইকলি 2500 টাকা হিসাব, মানে আপনি যখন ওই কথাটা বলেন যে উইকলি 2500 টাকা খরচ হয়, আপনি তো 2 দিন আসেন না। যে 2 দিন আপনার ছুটি থাকে ওই 2 দিন সহ আপনি কাউন্ট করেন না। মানে বিষয়টা হচ্ছে এরকম, এটা এরকম না যে এই 5 দিনে আসার জন্য আমার এই কয় টাকা খরচ হয়, মানে ব্যাপারটা হচ্ছে এজ আ হোল একটা টাইম ফ্রেম, মানে একটা 7 দিনের ইন্টারভেলে আপনার টোটাল এত টাকা খরচ হচ্ছে। এইটার সাথে এই যে এই কতদিন অপারেট করে এইটার কোনো সম্পর্ক নাই, বুঝছেন? স্যার আমি ধরেন হচ্ছে গিয়ে কি জানি, হুম, বলেন। স্যার ধরেন হচ্ছে গিয়ে ডেইলি ডিমান্ড হচ্ছে গিয়ে 10টা, ঠিক আছে। এখন স্যার উইকলি যদি আমাকে বলে দেয় যে উইকলি তোমার ডিমান্ড হচ্ছে 10টা, তাহলে ইয়ারলি কত, তাহলে কি আমি 52 দিয়ে গুণ দিব, তাই তো? হ্যাঁ, 52 দিয়ে গুণ এখন দিবেন। স্যার 52 দিয়ে গুণ দেওয়া যেই কথা, আমার কি 300 ডেজ দিয়ে গুণ দেওয়া কি একই কথা? না, একই কথা কেন হবে? একই কথা হয় কারণ না তো। স্যার
52 এর মধ্যে ধরেন স্যার আমি 7 দিন করতেছি না, 5 দিনই করতেছি, ওরা তো আমাকে 5 দিনের হিসাবটাই দিছে। হ্যাঁ, 5 দিনের হিসাবটাই দিছে। তাহলে স্যার 300 দিয়ে গুণ দিলেও তো মনে হয় বড় হাতের ডিটা আসার কথা, মানে না, ডিমান্ড কেন পার আসবে? ইয়ার। ধরেন আপনাকে যে 5 দিনের হিসাব দিছে, তো 5 দিনের হিসাব যদি দিয়ে থাকে তাইলে তো আপনার যদি 300 দিন হয়, ফর এক্সাম্পল আপনি একটা সপ্তাহে যদি ধরেন আপনার কথা অনুযায়ী আপনি 5 দিনের ডিমান্ড হচ্ছে 1200 ইউনিট, রাইট? তাই বলতে চাচ্ছেন আপনি, তাই তো? জি স্যার, জি স্যার, জি হ্যাঁ। স্যার। 5 দিনের ডিমান্ড যদি 1200 ইউনিট হয় তাহলে 300 দিন করতে আপনার কতগুলো সপ্তাহ লাগবে? ও, স্যার ওই যে 300 এর মানে তখন কিন্তু 7 দিয়ে 60 ভাগ দিব। সপ্তাহ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি, জি হ্যাঁ। স্যার। এই জন্য এইটার কোনো ইয়ে নাই, মানে এই জিনিসটা হইতেছে আমি একটা টাইম ফ্রেম নিছি, মানে আপনি ওই মান্থলি যখন হিসাব করেন বা এরকম, এটা একটা ওভারঅল হিসাব যে আমার এই 7 দিনের টাইম ফ্রেমে এতগুলো লাগে, এই 7 দিনের ভিতরে ওইটাও ইনক্লুডেড যে কয়দিন, ওই 300 দিন মানে কি, আমার তো বছরে আরো 65 দিন হচ্ছে আমার অপারেশন হয় না, ওই 65 দিনও জি স্যার, এর ভিতরে ইনক্লুডেড। বুঝতে পারছেন? বুঝছি, বুঝছি। মানে হ্যাঁ। মানে স্যার যেই থাকুক আমরা ওই 365 ধরে আর কি মানে হিসাব করবো আর কি, মানে ওইরকম ভাবে। যখন অ্যানুয়াল ডিমান্ড বের করবেন, আপনাকে যদি বলা থাকলো এখানে ধরেন উইকলি ডিমান্ড বলা আছে, আপনাকে বলা থাকতে পারে মান্থলি ডিমান্ড। মান্থলি ডিমান্ড থাকলে কি হবে, ওই যে যে কোয়ান্টিটিটা ধরেন এখানে 1200 দেয়া আছে, ওর বদলে যেটা দেয়া থাকবে সেটাকে কত দিয়ে গুণ দিবেন? 12 দিয়ে। 12। হ্যাঁ। জি মানে স্যার। অ্যানুয়াল ডিমান্ড বের করতে গেলে আপনার কয়দিন অপারেট করতেছেন এইটা আপনার মাথায় আনারই দরকার নাই। এটা মাথায় আনবেন কখন? যখন হচ্ছে ওই যে ডেইলি ইউজেস বের করতে যাবেন। বুঝতে পারছেন? জি স্যার। তার আগ পর্যন্ত জি এটা তখন স্যার মাথায়। স্যার হচ্ছে কি, টোটাল ডিমান্ড ডিভাইডেড বাই 300 days। হ্যাঁ, 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 স্যার রাইট। সোজা কথা, ডেইলি হচ্ছে স্যার, ডেইলি থাকলে হচ্ছে আমরা যে 300ই মাথায় আনবো, আর এর ছাড়া অন্যান্য কিছু হলে হচ্ছে আমরা 300 ডেইলি মাথায় আনবো। ডেইলি ডেইলি তো থাক, মানে ডেইলি কোথায় দেখছেন? ডেইলি আছে এরকম কিছু দেখছেন? স্যার কোথায় আছে? ছোট হাতের ডি লাগে তো ইপি কিউ বের হ্যাঁ, করতে। ওই ইপিকিউ বের করবেন, ওই ডি আপনাকে হয় স্ট্রেট দেয়া থাকবে, ঠিক আছে? আর যদি ধরেন হুম, যে স্ট্রেট দেয়া না থাকে, আপনাকে বলা হইলো ছোট হাতের ডি দেয়া আছে, আপনাকে অ্যানুয়াল ডিমান্ড বড় হাতের ডি দেয়া নাই কিন্তু বলা আছে 300 দিন অপারেট করে, তাইলে আপনি সেটা বের করতে পারবেন না? জি স্যার, গুণ দিন। হ্যাঁ, ওই তো, বুঝতেই পারছি। জি, স্যার। স্যার আরেকটা জিনিস, আচ্ছা, এইটার যে সলভ দিছিলাম আমি, এটা কি যে সেকশনে দিছি? স্যার আমাদের সেকশনে দিয়েছিলেন এটা সব। এটা দি নাই? আচ্ছা, আমি তাহলে এটা যে সেকশনেও দিয়ে দিই। দাঁড়ান। আচ্ছা, বলেন আর আর কি আছে, বলেন, বলতে থাকেন। স্যার স্প্রিং 23 এর কোশ্চেনটা আপনার কাছে আছে? 3.3 স্যার গিটহাবে আছে স্যার। কিভাবে থাকলে আমার কাছে আছে কোনটা? এই যে 23 কোনটা? না, তো স্যার কয়েকটা ফোর আছে। ফোর 23 এটাই মনে হয়। এটা এটা। জি স্যার, 4A। হুম। পরে কি? দেখিনি এটা। টন চিপস। স্প্রিং, স্যার কোশ্চেনটা একটু উপরে নিলে দেখা যাবে স্যার, স্প্রিং এর নাকি। দেখতে পান? এই যে, জি স্যার। এই যে। স্যার, স্যার একটু দাঁড়ান। স্যার এইটা না স্যার, স্প্রিং 23 স্যার, এটা স্প্রিং 23 না। আহ, এটা কি? ফল। এটা স্যার। বলেন। স্যার 4 এর A। চার এলে। হুম। চারের কি? স্যার ডিটারমাইন অপটিক্যাল, অপটিমাল অর্ডার অপটিক্যাল, কোয়ান্টিটি। হ্যাঁ এটা কি ইও কিউ বের করবো আমরা? হ্যাঁ, ইও কিউ, কারণ এখানে আপনি কিভাবে বুঝবেন? দাঁড়ান। স্যার প্রোডাকশন রেট অফ ফ্রাইড চিপস 200 পার ডে, তা ইউজার রেট অফ রিপ্রোডিউস চিপস। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে একটু ভুল আছে, এটা অপটিমাল অর্ডার কোয়ান্টিটি হবে না, অপটিমাল প্রোডাকশন কোয়ান্টিটি হবে।
স্যার এখানে একটা মানে আমার কোশ্চেন আছে, যদি অপটিক্যাল অর্ডার কোয়ান্টিটি হয় তাহলে তো এটা ইওকিউ বের করতে বলতেছে। হ্যাঁ, এইখানে আসলে ইও কিউ ইয়ে নাই, কারণ দেখেন ইও কিউ বের করতে গেলে আপনাকে কি লাগে? আপনাকে অর্ডারিং কস্ট লাগে না? এখানে দেখেন সেট আপ অর্ডারিং কস্ট কস্ট আছে। সেট আপ কস্ট কখন আসে? যখন আপনি একটা প্রোডাকশন নিয়ে সেট আপ করেন, তখন না সেট আপ সেট আপ কস্ট করি, আসে। হ্যাঁ। তো এইটা কোশ্চেন ভুল আছে আর কি, এটা অপটিমাল প্রোডাকশন কোয়ান্টিটি। জি স্যার, এইটাই একটা সমস্যা ছিল। তাইলে স্যার আমার এখানে কোশ্চেন হচ্ছে কি, যদি ইপিকিউ বের করতে হয় তাহলে লিড টাইম কেন লাগতেছে আমার? এক্সপেক্টেড টাইম বিটুইন অর্ডারস। আচ্ছা, লিড টাইম লাগতেছে হচ্ছে ওই যে আপনার ওই সাইকেল রেট টেট এগুলো বের করবার জন্য দিছে আর কি। ওই যে সাইকেল টাইম, তারপরে হচ্ছে প্রোডাকশন রান নিয়ে এগুলো বের করার ইয়ে ছিল না, ওইটার জন্য দিছে। এটা লিড টাইমের আসলে সেভাবে কোনো কাজ নাই। লিড টাইম হচ্ছে সেফটি স্টক লাগলে কাজে লাগে। এখানে তো সেফটি। ইভেন স্যার আমার এই হুম। কোশ্চেন দুইটাতেও তো আমার লিড টাইমের কোনো কাজই নেই স্যার। না, লিড টাইমের কাজ নাই আপনার। ও, ও, তাহলে দাঁড়ান আচ্ছা দাঁড়ান বুঝছি। দাঁড়ান, লিড টাইমের কাজ থাকতেও পারে। আপনার হচ্ছে কি এক্সপেক্টেড জানি টাইম ইয়ে বিটুইন ছিল। অর্ডারস এখানে নাই। এখানে তো অর্ডারের ইয়েই নাই, কোশ্চেনটাই তো ভুল। বুঝতে পারছেন? এখানে তো এই যে এক্সপেক্টেড টাইম বিটুইন অর্ডারস, হ্যাঁ, এখানে তো এটা আপনি তো কিছু স্যার অর্ডার জাস্ট, করতেছেনই না। স্যার বুঝতে পারছেন? এই 2 নম্বরের কোশ্চেনে স্যার এক্সপেক্টেড টাইম বিটুইন অর্ডারস, এটা তো আমরা স্যার কিউ বাই আপনার কত 182 করলেই তো হয়ে যাচ্ছে, 182 পিচ না, এখানে ডেইলি ডিমান্ড। এখানে আপনার একটা জিনিস আছে। আপনি এই যে এক্সপেক্টেড টাইম বিটুইন অর্ডারস বলছে, জি স্যার। আপনি তো এখানে কিছু অর্ডার করতেছেন না। স্যার সেটাই আমার কোশ্চেন, ওইটাই মানে বুঝতে আমি তো পারছেন? ইপিকিউ তে অর্ডার করি হ্যাঁ, না। জি এই স্যার। কোশ্চেনটাই ভুল। স্যার, এত ভুল স্যার, আমি স্যার অনেক ভুল পাইছি এখানে। যাই হোক, আগে যারা করছে করছে। এখন স্যার এবার আরেকটা এবার কোশ্চেন, এবার ভুল পাবেন না। ইনশাল্লাহ স্যার। আরেকটা কোশ্চেন স্যার, ধরেন স্যার এক্সপেক্টেড টাইম বিটুইন অর্ডারস আমরা বের করলাম, স্যার আসলে হচ্ছে কি 20.46, তখন কি এটা আমি 20 ধরবো নাকি টোয়েন্টি 21। ওয়ান ধরবো? 20 ওটা ধরাই লাগবে না, এক্সপেক্টেড টাইম বিটুইন অর্ডারস ওটা 21.46, ওটা ওরকমই রাখতে পারবে। ওটাই তো অসুবিধা নেই। ওইটা তো অসুবিধা নেই স্যার। না, আপনি কি হাফ করতে পারেন না? ধরেন 20.46 মানে কি, আপনি ধরেন আপনার 20.5ই আসছে, তার মানে কি আপনার 20 দিন লাগে এবং আরেক দিনের অর্ধেক লাগে। এটা তো লজিক্যাল। বাট আপনার লজিক্যাল, হ্যাঁ। ধরেন অর্ডার কোয়ান্টিটি আসছে কত, যে 1022.34। হুম, তো ধরেন 1000, আপনি কি 0.34 ইউনিট কারো কাছ থেকে নিতে পারবেন কোনো একটা জিনিসের? মানে ধরেন একটা কলম, সেটার কি 3 ভাগের 1 ভাগ আপনি নিতে পারবেন? না, আপনাকে ওই কলমটা কি পুরাটা নিতে হবে। ওই জন্য ওইটাকে রাউন্ড আপ করা হয়। সেম জিনিসটা হইতেছে, আপনাকে বছরে ধরেন কয়টা অর্ডার বা কয়বার সেট আপ করতে হয় এটা গুনতে বলা হইলো। আপনি অঙ্ক করে দেখলেন যে আপনাকে বছরে অর্ডার করতে হয় 10.5 বার। ঠিক আছে? তা জি, আপনি কি জি, কোনো হাফ বার অর্ডার, মানে হাফ অর্ডার করার কোনো সিস্টেম আছে? বুঝছি তা স্যার। কিন্তু নাই, ওটা আপনাকে পুরাটাই নিতে হবে, এইটাই আর কিছু না। বুঝছেন? স্যার তাহলে কি স্যার আমরা টোটাল দুইটা জায়গায় রাউন্ড আপ করতেছি, একটা হচ্ছে কি কিউ বের করার সময়, একটা হচ্ছে কি ভি বাই কিউ বের করার সময়। আপনারা হচ্ছে দুটা জায়গায় রাউন্ড আপ করবেন। একটা হচ্ছে ইও কিউ ইপি কিউ একটা কেস, আর একটা হ্যাঁ, কেস কি, আর একটা কেস ওই যে কমন কেস, ওই যে ডি বাই কিউ যেটা। ডি বাই কিউ যেটা, হ্যাঁ বুঝলাম। আহ, আচ্ছা, যে এই যে কোশ্চেন করছেন যে এই ফোর্ড ফাল্কারসন সবসময় আঁকা লাগবে নাকি, আপনি যদি না এঁকে পারেন একবারে ইনিশিয়ালটা আর ফাইনালটা এঁকে আপনি যদি কনক্লুশনে পৌঁছাইতে পারেন, ফাইন বাই মি। এখন যদি হচ্ছে আপনি কনক্লুশনে পৌঁছান এবং সেটা ভুল পৌঁছান, মাঝখানে কোনো স্টেপ না দেখান, তাহলে আমি আপনাকে মার্কস দিতে পারবো না কোনো, এটাই আর কি। ঠিক আছে? যে কোশ্চেন করছিলেন যে আকিল মাহমুদ, আপনার জন্য। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে, বলেন। আহ, স্যার সামার 22, আমার 22। 22-তে তো দুইটা আছে। এটা কি? স্প্রিং। স্যার এর পরটাই মনে হয়, মানে এর আগে।
হ্যাঁ, এটার কত? 4-এর A। হুম, পরের এতে কি দেয়া স্যার আছে? প্রোডাকশন রেট পি দেয়া আছে, উইকলি ডিমান্ড দেয়া আছে 1400। হ্যাঁ, বলেন। স্যার এইখানেও কি তাহলে সেম, মানে কোশ্চেনে ঝামেলা? কেন এখানে কোশ্চেনের ঝামেলা হবে কেন? হ্যাঁ, এটা সেম জিনিস। এরা হচ্ছে ওই প্রোডাকশন লিখতে যে অর্ডার লিখে ফেলতেছে মেবি প্রতিবার। এটা স্যার আর এবার কিছু না। একটা, স্যার এখানে কোয়েশ্চেনেও ঝামেলা আছে, আবার মানে মানে ম্যাথেও ঝামেলা আছে স্যার। ইপিকিউ বের করার সময় আমার রুটের মধ্যে মাইনাস চলে আসে, মানে P - D যখন করি তখন রুটের মধ্যে মাইনাস চলে আসে। এটা কেন? রুটের মধ্যে মাইনাস আসে কেন? আচ্ছা, স্যার আপনি আপনার দেখেন স্যার, আপনার পিটা ইয়ে দেখেন আর কত? ডি। ওই কি জানি বলে, তো দাঁড়ান। প্রোডাকশন রেট প্রোডাকশন রেট তো দেয়া আছে, 250। 250, হ্যাঁ। হ্যাঁ, আর ডি ডি আর ডি ডি বের করবেন কিভাবে বলেন তো? স্যার ডি হচ্ছে গিয়ে, স্যার আমি বলি 52, প্রথমে 52 × 1400 1400 বাই কত? × 52। বাই 245 না? এই যে ওয়ার্কিং ডেজ 245, ও shit, কত জি আসে স্যার, ডি তাই তো। বলেন? স্যার একটু দাম, 245, আহ 297.14। 297.14? হ্যাঁ, এইটাই স্যার, মানে আমি আপনার ডি বের করছিলাম তো ভাবছি একই অঙ্ক। বড় হাতের ডি। স্যার এইটাই স্যার, এই যে এখানে আমার সেম আসতেছে মানে আমার তো কিছু বলার নাই ভাই, আমি তো কোশ্চেন করি নাই। যে করছে উনি ভালো বলতে পারবে, উনি কি বুঝতে চায় কি বুঝছে। তাহলে স্যার এটা ভুল না স্যার? এটা ফ্লড, হ্যাঁ। এটা তো অবভিয়াসলি ফ্লড। আপনি প্রোডাকশনের চাইতে কনজাম্পশন বেশি করেন, এটা তো তাহলে স্যার, অসম্ভব। মানে স্যার আমি এটাই ইউ যদি কিউ আপনি বের করে করেন দিচ্ছি। এবং আপনি যদি 245 দিন করেন, আপনি তো বুঝতেছেন আপনার কোনো সময় আপনার হাতে ইনভেন্টরি থাকবে না। এটাই তো। সেটা কোশ্চেনটাই জি ভুল। জি স্যার। আর স্যার আর কোনো সমস্যা নেই আমার। আরেকটা নেক্সট মানে লাস্ট সমস্যা যেটা, সেটা হচ্ছে কি স্যার, ধরেন ওই যে স্যার দুইটা করাইছেন না, কি বলে অ্যালগোরিদম নাকি কি করাইছেন স্যার? হ্যাঁ, দুইটাই আসবে। হ্যাঁ স্যার, মানে প্রথমটার ক্ষেত্রে আমরা যেটা করি হুম, জানি। ফোর্ট ফালকারসন এই যে এরকম। কি স্যার, এখানে স্যার কি বলে জানি স্যার, ম্যাক্সিমাম কি নেই জানি। ম্যাক্সিমাম ফ্লো বের করতে হয়। আর ম্যাক্সিমাম মানে ধরেন এই যে একটা আহ, একটা কি একটু দেখা দেওয়া যায় স্যার? এটাতে একটু কনফিউজড লাগতেছিল আর কি, মানে ট্রায়াল গুলা যে নিতেছিলেন স্যার, ওটা মানে বুঝি নাই ভালো মতো। এটাকে একটা একটু মানে আচ্ছা, বলা যায়, এটাই দেখানো যায়? একটাই দেখাই দিই, এটার মধ্যেই দেখাই দিই। ঠিক আছে, এই যে দেখেন, আপনি যদি একটা পাথ কনসিডার করেন 0 থেকে 7 পর্যন্ত, 0, 1, 4, 7, এই পাথের জন্য আপনার লোয়েস্ট ভ্যালু কোন 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 ইয়ের জন্য আসে দেখেন তো। এই যে এইটা না, 3 লোয়েস্ট না? কি স্যার? 0 থেকে যদি আপনি 1 হয়ে 4 হয়ে 7-এ যান, তো এইটার ভিতরে কোনটার ভ্যালু লোয়েস্ট? 3 এর ভ্যালুটা লোয়েস্ট না? এটা 5 দেখেন, এটা 9 দেখেন, এগুলো তো 3 এর চেয়ে বড়। তো যেইটার ভ্যালু লোয়েস্ট, বা আমি আপনাকে এখন বাংলা কথায় বুঝাচ্ছি আর কি, ক্লাসের মতো। এখন যেইটার ভ্যালু লোয়েস্ট, সেটাই হচ্ছে কি আপনার বটল নেক ওই পাথের জন্য। তো এইভাবে করে আপনাকে যতগুলো পাত আছে সোর্স থেকে সিঙ্কে যাওয়ার, সেই পাথগুলোর ভিতরে আপনার বটল নেক গুলো বের করতে হবে প্রতিটা পাথের জন্য। এইটার জন্য যেটা স্যার মানে এভাবে তো বের করতে পারবেন, ওইটাতে তো সমস্যা নাই, নাকি ওটাতেও স্যার সমস্যা আছে? স্যার একটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, ধরেন আমার একদম প্রথম পাথ বের করব, ঠিক আছে? তো হ্যাঁ, আমার সর্বোচ্চ বটল নেক হচ্ছে গিয়ে ধরেন 5। হ্যাঁ, তাহলে ওটা নেবেন। মানে হ্যাঁ স্যার, মানে স্যার ধরেন স্যার 5, বাট আমি আহ, এটা খেয়াল করিনি, আমি হচ্ছে কি 4 ওয়ালা একটা বটল নেক থেকে শুরু করছি। আমার কি অ্যান্সার ভুল হবে? হ্যাঁ, অ্যান্সার ভুল হবে হয়তো, আমি জানি না, আমি কোনোদিন ওই অল্টারনেট আর একটা নিয়ে দেখি নাই। বাট হ্যাঁ, আপনি ওই একটা ইটারেশনের মার্ক কাটা যাবে আর কি, আর বেশি সমস্যা হবে না। মানে আপনাকে যদি ধরেন 5টা ইটারেশন করে আপনাকে রেজাল্টে পৌঁছাইতে হইতো, মেবি আপনাদের যেটা দেয়া হয়েছে ওইখানে 4টা ইটারেশন লাগবে।
সো তার মানে কি, আপনি একটা ইটারেশন ভুল করছেন, ওই একটার মার্ক কাটবো আমি। যদি ধরেন যে 4 মার্ক থাকে, আপনি 1 মার্ক কম পাবেন, এই এর বেশি কিছু হবে না। তার মানে এই যে ভাই ভাই যে কেসটা বললো যে যদি আমি মানে হাইয়েস্ট না ধরে অন্য একটা ধরি, তো পরে তো আমার হাইয়েস্টটা কোনো না কোনো ভাবে আসবেই সামনে, নাকি ওইটাও আসবে না? আমি যে বললাম, আমি ওইটা কোনোদিন করে দেখি নাই যে হাইয়েস্টটা না নিলে কি হয়, বুঝছেন? এই জন্য আমি আপনাকে এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না। এটা কনভেনশন, স্যার যেটা এটা হাইয়েস্টটা নিতে হয়, ঠিক আছে, এটাই। আর স্যার মানে প্রত্যেকটা ট্রায়ালের টাইমে মানে প্রত্যেকটা ট্রায়াল যখন আমি দেখতেছি তখন কি আমার মানে পসিবল সবগুলা পাতি চিন্তা করতে হবে যে কোনটাতে হাইয়েস্ট বটলনেক পাওয়া যায় এরকম আপনি ভাবে? যদি ধরেন যে এই এইটার ক্ষেত্রেই চিন্তা করেন, আমি যেটা দেখাইলাম, আপনি যদি এই যে এইটা যখন ধরেন এই 0 থেকে 2 হয়ে 6 হয়ে 7-এ যে আপনি যাচ্ছেন, ধরেন আপনি এই পুরাটা ফিল করে ফেললেন, 5 5 করে নিলেন, কারণ এটা বটল নেকের ভ্যালু কত, 5 না? তো আপনি এটা এই এই নোটটাও ফিল করে ফেললেন, এইটাও ফিল করে ফেললেন, তার মানে কি 0 থেকে 2-তে যাওয়ার আপনার সব রাস্তা বন্ধ হয়ে গেল, 2 থেকে 6-এ যাওয়ার আপনার সব রাস্তা বন্ধ হয়ে গেল। 2 থেকে 6-এ যাওয়ার রাস্তা, তার মানে কি আপনার কতগুলো পাথ কমে গেছে দেখছেন? এই যে 0 থেকে 1 হয়ে 2 থেকে 6 হয়ে 7-এ যাওয়ার একটা পাথ ছিল, সেটা এমনি বন্ধ হয়ে গেছে। এরকম আপনি যখন একটা করে করে নিবেন, মানে একটা করে করে পাথ ফেদম করা বলে এটাকে, ফেদম করে ফেলবেন, তখন দেখবেন যে এমনি আপনার ইয়ে কমে গেছে, ঠিক আছে? আপনার ওখানে খুব বেশি, আমি তো বললামই, আপনাদের যেটা দেয়া হয়েছে হয়তো 4টা ইটারেশন লাগতে পারে, এটা খুব বড় না। আর স্যার স্যার যদি হচ্ছে এমন হয় যে মানে মানে ম্যাক্সিমাম বটলনেক আমার দুইটা ডিফারেন্ট পাত্রের জন্য আসতেছে, তখন কিভাবে যে নিব? কোনো একটা। আচ্ছা, এখানে স্যার মানে এই কোশ্চেনটাতে তো আমি দুইটা দেখতেছি আর কি, দুইটা পসিবল পাথ দেখতেছি, 5 বেরি। কোথায় আপনি দুইটা দেখতেছেন? স্যার এই যে 0 to 1, 1 to 2, টু টু জি স্যার, থ্রি দুইটা আছে। 3 to 4, ফোর টু জিরো ফাইভ টু ফাইভ ওয়ান টু ওয়ান টু সেভেন হ্যাঁ, আপনি তো একটা নিতে নিলেই হয়েছে, এটা সমস্যা না, এগুলো ইস্যু না। স্যার স্যার ইটারেশন কি বললেন বুঝিনি, এটা ইটারেশন কি মানে ওই যে আপনার ওই যে ওই আপনার স্লাইডের ভিতরে ধরেন এই যে ট্রায়াল আছে না, জি স্যার। ফার্স্ট ট্রায়াল, ট্রায়ালেরই একটা সিমিলার ওয়ার্ড হচ্ছে ইটারেশন, আর কিছু না, ট্রায়ালের সিনোনিম ইটারেশন। আর দুইটা ছবি দিছিলাম, একটু দেখেন দুইটা ছবি কোথায় দিছেন? স্যার আমার কথা হচ্ছে গিয়ে আমরা তো চ্যাটে। মেইনলি কি ও আচ্ছা। স্যার আমরা তো মেইনলি কি করি যে একদম লাস্ট যেই পার্টটা যেটা আমাকে হচ্ছে গিয়ে একদম 7 নাম্বার ইসে নিয়ে যাবে, ভাবে নিয়ে যাবে, সেই পার্টটা যতক্ষণ না পর্যন্ত একদম ফুলফিল হয়ে যাচ্ছে বা আমি যাইতে পারতেছি না ততক্ষণ পর্যন্ত নিতে থাকবো না। হ্যাঁ, আপনাকে দেখতে হবে যে আর কোনো পাত বাকি আছে কিনা আপনার করার মতো, যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ, পাত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন আর কি, চালাইতে থাকবেন। হ্যাঁ, বললাম তো, আমি হ্যাঁ, আপনাকে বলেই দিলাম 3-4টার বেশি আপনার লাগবে না ইটারেশন করা। হ্যাঁ, তাইলে স্যার আমার তো হায়েস্ট না নিলেও মনে হয় চলে, মানে আমি মেবি স্যার হাইয়েস্ট আমি না জানি না নিলে চলে, কিন্তু সেটা তো রুল না। তুমি আমার আচ্ছা কথা জি বুঝতে স্যার পারছো? বুঝছি। জি স্যার জি একটা স্যার। অ্যালগোরিদম ধরেন, এই যে এগুলোকে বলে হিউরিস্টিক অ্যালগোরিদম। হিউরিস্টিক অ্যালগোরিদম সবসময় আপনাকে, মানে যেটাকে বলে অপটিমাল সলিউশন, অপটিমাল সলিউশন দেয় না, এগুলো ফিজিবল সলিউশন দেয়। এর চেয়ে বেটার সলিউশন আছে, ঠিক আছে? জি স্যার। এই জিনিস জি স্যার। সলভ করার জন্য এর চেয়ে বেটার সলিউশন আছে, বাট এইগুলো কেন করা হয়? এগুলো হচ্ছে আপনার জন্য কম্পিটিশনালি ইজি, মানে আপনি দ্রুত সলিউশনে পৌঁছাতে পারবেন, বুঝতে পারছেন? তো আপনাদের বুঝছি মিটিং বুঝছি। মনে হয় শেষ হয়ে যাবে আর একটু পরে, তারপরে আবার যদি লাগে আমি আর একটা লিঙ্ক দিব, হ্যাঁ? তো বের টের করে দিলে রেডি থাকেন যে বের করে দিতে পারে। আচ্ছা, আকিল মাহমুদ যা দিছেন এটি একটু হোয়াটসঅ্যাপে দিয়েন কাইন্ডলি, হ্যাঁ? এখানে বোঝা কঠিন হচ্ছে, আমার আবার নামানো লাগবে ল্যাপটপে, এই ইমেজ নামাইতে চাচ্ছি না। হোয়াটসঅ্যাপে দিয়েন। ঠিক ম্যাক্সিমাম আছে ফ্লো ভুল হয়েছে, 16 হবে। ওই যে দেখছেন আপনার বন্ধু বের করে ফেলছে। আর কি বলেন? স্যার আর তো কিছু না। আচ্ছা, আপনারা ধরেন আওয়ারলি কম্পাউন্ডিং বললে এম এর ভ্যালু কত জানেন? স্যার কি বললেন? আওয়ারলি ওই
চ্যাপ্টার 1 মানে ইঞ্জিনিয়ারিং ইকোনমি পড়ার সময় উইকলি কম্পাউন্ডিং, ডেইলি কম্পাউন্ডিং এইসব পড়ছেন না? ওইখানে যে এম এর জি ভ্যালু স্যার। আছে, এম স্যার এর ভ্যালু 24 আওয়ার, হবে। আওয়ারলি কম্পাউন্ডিং হলো 24 24। ইন্টু 365। হ্যাঁ, 24 24 ইন্টু ইন্টু 365। 365, এটার মাথায় রাখেন। জি স্যার। ঠিক আছে, এই ইমেজ গুলো নামছে তাও ধুর। আর কি বলেন? স্যার আমাদের কয় সেট কোশ্চেন থাকবে, মানে 4 সেট। 4টা চ্যাপ্টার থেকে 4 সেট? স্যার মানে স্যার মার্ক চারটার ডিস্ট্রিবিউশন কেমন মধ্যে হবে? 3টা স্যার। 4টা থেকে 3টা অ্যান্সার বলবেন, 10 মার্ক করে প্রতিটা। ও মানে চাইলে আমি যে কোনো একটা চ্যাপ্টার স্কিপ করতে পারি? থিওরিটিক্যালি পারেন। মানে রিয়ালিটিতে কি হবে স্যার, ডিফারেন্ট কিছু হবে নাকি আবার? এখন আমার জায়গা থেকে বললে তো হবে না, বোঝেন না? এটা আপনার ব্যাপার, আপনি স্যার রিস্ক নিবেন কিনা। আমাদের আমাদের প্রজেক্ট সিলেকশন তো চ্যাপ্টার 2। হ্যাঁ। স্যার আপনি আচ্ছা তো জি বলছিলেন স্যার। যে প্রত্যেকটা মানে প্রত্যেক চ্যাপ্টার থেকে ইন্ডিভিজুয়াল স্টেট হ্যাঁ, হয়েছে, আমি এটা তো এখনো বলছি। বলতেছি প্রতি চ্যাপ্টার থেকে অ্যাকসেপ্ট করে। তাহলে স্যার মানে মানে একটা চ্যাপ্টার স্যার যদি আমি চাই কম পড়লাম একটু, কোনো সমস্যা হবে মানে ঝামেলায় পড়তে পারি কিনা? এখন এই গ্যারান্টি আমি আপনাকে কিভাবে দিব? ধরেন আপনি যে চ্যাপ্টার পড়লেন ওই চ্যাপ্টার থেকে এমন কোশ্চেন আসছে আপনি পারলেন না, নাই পারতে পারেন, সো হইতেই পারে। তবে হবে না আই গেস, কোশ্চেন খুব অ্যাবসার্ড কিছু নাই, আপনাদের কোশ্চেন তো খুবই প্রেডিক্টেবল। স্যার আমার প্রবলেম নাই আছে। আচ্ছা, আর কারো প্রবলেম থাকলে বলেন। আর ওই যা যা বলছি এগুলো একটু মাথায় রেখে ওইভাবে করে প্রিপেয়ার করেন। আর এই যারা ইও কিউ নিয়ে ভাবতেছেন, ইও কিউ নিয়ে অত না ভাবলেও হবে, ইপি কিউ তে রাদার বেশি ফোকাস করেন, ইও কিউ চাইতে লাভ হবে। আর স্যার আমাদের ওই তো আইআর আর বাই করার সময় ট্রায়াল এন্ড এরর মেথড করতে হবে, ওটা কি কোশ্চেনে না থাকলে করতে হবে নাকি? কোশ্চেনে দেয়া থাকবে ট্রায়াল এন্ড এরর, আইআরআর থেকে একটা কোশ্চেন পাবেনি। আচ্ছা তাহলে এখানে কয়টা মেথড দেখাবো, মানে কয়টা এক্স এর ভ্যালু দেখাবো মিনিমাম আপনাকে? আপনি যদি প্রথম এক্স এর ভ্যালুটাই এমন নেন যে একসেপ্টেবল রেঞ্জে চলে আসছে, জি। তখন তো আর আপনার ইটারেশন করার কোনো দরকার নেই, এটা আপনার উপরে আপনার কয়টা প্রয়োজন হইতে পারে। তবে আমি যেটা আচ্ছা বলছি এখানে যে তো আপনি যে এক্সামে 8টা বা 10টা ইটারেশন দেখাইতে পারবেন না, এটা তো আমি জানি, জি। রিজনেবল দেখাইলেই হবে, এটা কোনো সমস্যা না। জি স্যার, মানে ক্যালকুলেটারে এক্স এর মান তো দিলেই মানে চলে আসে, কিন্তু আশেপাশে একটু ভ্যালু নিয়ে মানে তিন দুই তিনটা দেখালেই তো হবে না, মানে মিনিমাম কাছাকাছি এরকম। আসলেই হবে, রাইট। জি। স্যার আচ্ছা মানে স্যার। মানে এই পুরাটুক প্রসেস করতে তো স্যার টাইম ভালোই লাগে। আমি যদি রাফলি মানে কয়েকটা রাফলি করে দেন হচ্ছে মানে ম্যাথের মধ্যে না অন্য একটা পেজে বা লাস্ট পেজে রাফলি করে দেন হচ্ছে আমি যেটা আমার মানে কাছাকাছি গেছে জিরোর, আমি ওইটাই ডিরেক্টলি শুধু ম্যাথের মধ্যে ফর্মালি লিখলাম, তাহলে কোনো প্রবলেম আছে কি? প্রবলেম আছে, আপনি প্রসেস দেখান নাই, মার্ক পাবেন কম। আপনি রাফলি মানে স্যার করবেন কেন? যেটার জন্য, করাটা তো স্যার আপনার যেটার জন্য ইয়ের আমি পার্ট, আচ্ছা ম্যাথের পার্ট। ওইটার নামই তো ট্রায়াল এন্ড এরর, তার মানে কি আপনি চেক করে করে দেখবেন, দেখাবেন। আচ্ছা বুঝতে বুঝতে পারছেন? পারছি। আর কিছু? আচ্ছা জিরোর কাছাকাছি বলতে কত কাছাকাছি পর্যন্ত যাবো, মনে করেন এটা আপনার +10 হলে কি? ভ্যালুর উপরে ডিপেন্ড করতেছে। ভ্যালুগুলো যদি দেখেন যে এই 1000, 2000, 3000, এখন আপনি যদি তখন আমাকে ধরেন 5, 7, 10 ডিফারেন্সে একটা অ্যান্সার দিয়ে দেন যে 0 থেকে 10 ডিস্টেন্সে আছে বা +5 ডিস্টেন্সে আছে, এটা একসেপ্টেবল, আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি, এটা সমস্যা নাই। বাট আপনি এমন একটা অ্যান্সার বাই করে দিলেন যে যেটা 0 থেকে 500, 600 ডিস্টেন্সে আছে, এটা একসেপ্টেবল না। এইটাই আর কি। আপনাকে দেখতে হবে ভ্যালু কোন সাইজের আর কি। আবার যদি ধরেন 100, 200 ভ্যালু হয়, তখন যদি আপনি আবার ওই 30 ডিস্টেন্সে অ্যান্সার বাই করে দেন, সেটা তো একসেপ্টেবল হবে না। বুঝতে পারছেন? আপনার ভ্যালুর মানে রেঞ্জ অনুযায়ী অ্যান্সার এর ভ্যারিয়েন্স আর কি আপনার উঠানামা করবে, সেই অনুযায়ী মার্কিং করা হবে আর কি। এমন জি কিছুই স্যার থাকবে বুঝতে না পারছি। যে আপনাদের খুব কষ্ট হবে, আপনাদেরকে বলেই দেয়া হবে যে ইটারেশন এই ভ্যালু থেকে করা শুরু করেন। বুঝছেন? আপনাকে ইনিশিয়ালি কত ভ্যালু নিতে হবে আইআরআর এর, মানে আইআরআর এর না ইন্টারেস্টের, সেটা বলে দেওয়া হবে। ঠিক আছে, যে এত থেকে ইটারেশন শুরু করেন। তো ওইটা প্রবলেম হবে না যে কোথা থেকে ধরবো কি হবে, এটা বলেই দেওয়া হবে।
বুঝতে পারছেন? স্যার ওই যে ফর্ড ফাল্কারসন অ্যালগোরিদমে স্যার মানে কোশ্চেন গুলাতে তো নর্মালি স্টার্ট ইন বলে দেওয়া থাকে না, তো আমি কি যেরকম মানে নাম্বারিং যদি করা থাকে নোট গুলা, তাহলে অমনি ধরে নিব যে এক আমার স্টার্টিং আর লাস্ট যেটা হাইয়েস্ট ভ্যালু নোট আছে ওইটা আমার এন্ডিং এরকম? হ্যাঁ, বলে দেওয়ার আসলে দরকার নেই, আপনি জাস্ট দেখলেই বুঝবেন যে এইখান থেকে শুরু এইখানে শেষ। মানে হচ্ছে নোডের নাম্বারিং অনুযায়ী তো? নোডের নাম্বার না, আপনি জাস্ট এই যে যেটা খুলে রাখছি এটা দেখলেও তো আপনি বুঝতেছেন যে যেটা এটা 1 থেকেই শুরু হয়েছে। আপনি দেখেন তো 2 থেকে যদি শুরু হয়, তাইলে 2 থেকে ব্যাকওয়ার্ডসে কোনো রাস্তা গেছে কিনা, তাইলে না আপনি বলতে পারবেন। জি স্যার, বুঝতে বুঝতে পারছেন? পারছি। স্যার মিডের কোশ্চেন একটু বের করবেন? বলেন, মিড কত সালের মিড? স্যার যে কোনো একটা মিড বের করলে হবে আপনি। বের করা আছে, বলেন। এই যে 4-2 মানে এই যে এই টেবিলটা, এই না এটা। এটাতে হচ্ছে, হ্যাঁ এই টেবিলটাতে ডিসকাউন্ট কোয়ান্টিটি আমাদের যে কিউ এর মানটা, আপনি হুম। বলছিলেন যে 0 থেকে 400-র মধ্যে রেঞ্জ আসলে তো প্রথমে ওই ভ্যালুটাই দিবেন। হ্যাঁ, আর Q2 যদি আবার ওই 0 থেকে 400-র মধ্যে আসে তখন আমি 401 দিব, কারণ তো রেঞ্জ হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে এটা দেওয়া হ্যাঁ। আছে তো ফার্স্টেই যদি আমার Q1 এর ভ্যালু 0 থেকে 400 বেশি আসে তখন আমি কি করব? তখন তখন কি 400 আমি নিবেন, 400 দিই? মানে আচ্ছা রেঞ্জের মানে লাস্টে যেটা আছে এই সেটা রেঞ্জের নিবেন। কম আসলে বা বেশি আসলাম যে 400-ই লিখবো? হ্যাঁ, কম আসলে বেশি আচ্ছা। আসলে না, মানে কম তো আসবেই না, জিরোর চেয়ে তো আর মানে কিছু না কম না, আসবে না। 0 থেকে 400-র মধ্যে হয় আসবে, না হয় বেশি আসবে। হ্যাঁ, বেশি বেশি যদি আসে তাহলে হচ্ছে, ধরেন যে 425 আসছে, তখন আপনি কি হুম, নিবেন? আপনার কাছাকাছি কোনটা আছে, 400 না? 400 নিবেন, এই আর কি। ওকে। আর কিছু? স্যার আমার সমস্যা নেই, আমি যাই। হুম। আমি কাউকে থাকতে বলি নাই তো, আসতে বলি নাই। থ্যাংক ইউ স্যার, স্যার আসসালামু আপনার আলাইকুম। কি ইপিকিউ এর কোনো রেকর্ডেড কোনো লেকচার আছে কি স্যার করা? না। আচ্ছা স্যার। আর কিছু? কারো কোনো প্রবলেম? আর এই ইপিকিউ এর উপর কি কোনো লেকচার দেওয়া যায় শর্ট, 20-30 মিনিটের? তাহলে মানে এটা একটু আসলে সমস্যা হচ্ছে করতে, যে মানে কনফিউশন হচ্ছে। আর তো আসলে লেকচার দেওয়ার মতো জিনিসপাতি আমার কাছে নাই, বুঝছেন। ইপি কিউ তো, আপনি ইও কিউ বুঝছেন? জি স্যার। তো ইপি কিউ না বুঝছেন কেন? মানে বুঝছি, মানে ম্যাথে মানে কিছু কিছু জায়গায় আচ্ছা, আমি আসলে এই মিটিংটা কনফিউশন এন্ড করি, মিটিং এন্ড করে আপনাদেরকে আর একটা লিঙ্ক দিই। আমি এখনই ইপি কিউ হালকা বুঝাই দিই, ঠিক আছে? হয়। দাঁড়ান, মিটিং এন্ড করা যায় কিভাবে? ও ভাই।